আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না, ঘোষণা বিজিবি প্রধান। এরপরে রয়েছে আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে। এরপরে জানাবো, পথ খোলা আছে, পদত্যাগ করুন, উপদেষ্টাদের বললেন আহমেদ আজম। এদিকে পুলিশের ওপর হামলা, ছাত্রদলের 2 নেতা বহিষ্কার। আরও জানিয়ে দিব, দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ হাসান। এরপরে রয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব, মজলুম বিএনপি এখন জালিমের তথা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, বললেন আবু হানিফ। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না, ঘোষণা বিজিবি প্রধানের। ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব, সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এর সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেয়া হবে না। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না, আলোচনার মাধ্যমে আস্থা বাড়ানো যায়। আন্দোলনের শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশ সদস্য আরশাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়েছে। গত বছর 31 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলার সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন। পরবর্তী সময়ে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। এক পর্যায়ে গত 18 আগস্ট শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এই ধরনের অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসমক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পথ খোলা আছে, পদত্যাগ করুন, উপদেষ্টাদের বললেন আহমেদ আজম। দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পরই বলেছেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। তার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যদি অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে বলবো পথ খোলা আছে, দয়া করে পদত্যাগ করুন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনের নামে একটি সংগঠন ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। আহমেদ আজম খান বলেন, 16 বছরে বিএনপি 700-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 5 আগস্টের পর থেকেই আমরা বাংলাদেশের প্রতিটি স্থানকে দখল ও চাঁদাবাজ মুক্ত করতে পাহারাদার হিসেবে কাজ করছি। অথচ কেউ বলার চেষ্টা করছেন বিএনপি দখল উৎসবে মেতে উঠেছে। পুলিশের ওপর হামলা, ছাত্রদলের 2 নেতা বহিষ্কার। ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নিতে রাজধানী নিউ মার্কেট থানা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকায় 2 জনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুশতাক আহমেদ চঞ্চল। গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ছাত্রদলের সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুশতাক আহমেদ চঞ্চলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাইম বলেছেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকে উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশটি আমাদের জন্য ভালো, বাংলাদেশই আমাদের জন্য ভালো। গতকাল এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বিকরুলেন মসজিদের আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেছেন। জাতীয় বলেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি, সেগুলো লন্ডন গিয়ে লিখে করেছে, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।